3, 2, 1 হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে লেটসশেভের এই শেভিং ক্রিমটার এবং এই রেজারটার কিন্তু রিভিউ শেয়ার করব। রেজারটা কিন্তু মিনি রেজার, এই জন্য তোমরা কিন্তু ইজিলি এটাকে ক্যারি করতে পারবে এবং এটাকে কোথাও নিয়ে যাওয়ার জন্য কিন্তু পারফেক্ট। সাথে সাথে এতে দেখো অ্যালোভেরা দেওয়া আছে উপরে এবং নিচে, কোনোভাবে স্কিনের র্যাশ হওয়ার সম্ভাবনা নেই এবং রেজারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে এবং প্যাকটা দেখো কি সুন্দর। এই ছোট্ট বক্সের মধ্যে এটা আছে, অতএব তোমরা যদি এই বক্সটাতেই ক্যারি করো তাহলে কোনো প্রবলেমই হবে না তোমাদের। এতে কিন্তু খুব সেফটি মেনটেন করা হয়েছে এবং সাথে দেখো এই ব্লেডটার কাছেও একটি ছোট্ট ক্যাপ আছে, যার জন্য কিন্তু তোমাদের কোনোভাবে কিন্তু ব্লেডটা নষ্ট হবে না অথবা কোনোভাবে হাত গেলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা নেই। দেখো রেজারটায় 3টে ব্লেড আছে, সাথে দেখছো এই বাটনটা, এটা প্রেস করলে যে ব্লেড সেকশনটা আছে ওটা খুলে যাবে এবং তোমরা যখন ব্লেডটা নষ্ট হয়ে যাবে তখন তোমরা নিউ ব্লেড কিন্তু এখান দিয়ে লাগাতে পারবে। প্রথম কিন্তু এটাকে ইউজ করছি, দেখি কেমন ইউজ করে এবং ডিটেলসে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। ইউজ করার পর আমি তোমাদেরকে বলবো আমার কেমন লাগলো প্রোডাক্টটা। দেখো বন্ধুরা, ইউজ করার জন্য প্রথমে হাতটাকে কিন্তু আমি ভালো করে ভিজিয়ে নিলাম এবং তোমরা শুকনো হাতের থেকে কিন্তু ভিজিয়ে নিলে খুব ভালোভাবে কাজ দেবে। এবং তারপর আমি যে শেভিং ক্রিমটা লাগিয়ে নেওয়ার পর আমি আস্তে আস্তে রেজারটা দিয়ে কিন্তু ক্লিন করে নিচ্ছি। বন্ধুরা একটা জিনিস মনে রাখবে, যত বড় হেয়ার হবে তত বারবার কিন্তু তোমাকে রেজারটা ক্লিন করতে হবে, কারণ টানার পরে হেয়ারগুলো কিন্তু ব্লেডের মধ্যে আটকে যাচ্ছে, সেই কারণে আর পরের বার কিন্তু হতে চাইছে না। ওই জন্য বারবার কিন্তু একবার করে ক্লিন করে নেওয়ার পর যদি করো তাহলে কিন্তু স্মুথলি এবং খুব ভালোভাবে তাড়াতাড়ি কিন্তু হেয়ার রিমুভ হয়ে যাবে। ভিডিওটা বানানোর জন্য কিন্তু আমি অনেক দিন ক্লিন করিনি, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো তোমাদের যত বড়ই হেয়ার হোক না কেন তোমরা ইজিলি কিন্তু এটাকে ক্লিন করতে পারবে। এটা ইউজ করা কিন্তু ভীষণ ইজি। আমি ভিডিও শ্যুট করার জন্য ভালো করে ক্লিন করতে পারছি না, বাট তোমরা কিন্তু ইউজ করার পর ভালো করে জল দিয়ে ক্লিন করে নেবে। মানে তোমরা ওয়াশরুমে গিয়ে করলে সব থেকে ভালো হয়, যাতে প্রচুর জল থাকে এবং ভালোভাবে ওয়াশ করা যায়। দেখো তোমরা দুটো হাতের মধ্যে কিন্তু আমার ডিফারেন্ট দেখতে পাচ্ছ। এরপরে তোমরা যে কোনো ময়েশ্চারাইজার বা কোকোনাট অয়েল অথবা তোমরা অ্যালোভেরা জেল কিন্তু ইউজ করে নেবে, তাহলে সেন্সিটিভ স্কিনদের কোনো রকম সমস্যা হবে না। দেখো আমি পায়েতেও ক্লিন করে দেখাচ্ছি এবং তোমাদের যত বড় হেয়ার হবে তত কিন্তু তোমাদের বারবার ক্লিন করতে হবে, কারণ তোমরা দেখো আমি কিন্তু একবারে করলাম, দেখো হচ্ছে না, কিছু মিস হয়ে যাচ্ছে, সেই জন্য আবার ক্লিন করে করলাম, তখন ইজিলি হয়ে গেল। তোমরা যদি শেভিং ক্রিমটা লাগিয়ে করো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর যদি শেভিং ক্রিম না লাগিয়ে করো তাহলে হতে চাইবে না এবং স্মুথলি হবে না। হেয়ারটা ভালোভাবে রিমুভ না হলে কিন্তু র্যাশ, পিম্পলস সেগুলো দেখা দেবে। রেজার কিন্তু ইউজ করলে তোমার কোনোভাবে কেটে যাওয়ার সম্ভাবনা নেই। যে রেজারগুলো সেন্সিটিভ স্কিনের জন্য এবং ইউজ করলে কোনো রকম র্যাশ বেরোয় না, সেই রেজারগুলো আমি ইউজ করি। তোমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু ওখান থেকে বাই করতে। তোমরা দেখো এখানে ডিটেলসে দেখতে পাচ্ছ আমার পায়ে দুরকম, দেখো যেটাকে হেয়ার আছে সেটা দেখো এবং যেখানে হেয়ার নেই সেটা দেখো, কত সুন্দরভাবে ইজিলি হেয়ারগুলো দেখো রিমুভ হয়ে গেছে। তোমাদের মনে প্রশ্ন আসছেই তোমরা কতদিন পরে পরে কিন্তু এই রেজারটা দিয়ে হেয়ার রিমুভ করবে। দেখো তোমরা তোমাদের হেয়ার গ্রোথ অনুসারে করবে। তোমরা যদি চাও একটুও হেয়ার গ্রোথ না হোক তাহলে তোমরা একদিন বাদে বাদে বা উইকে একবারও করতে পারো। দেখো একটা কোকোনাট অয়েল অথবা তোমরা যে কোনো ময়েশ্চারাইজার অথবা তোমরা অ্যালোভেরা জেল কিন্তু ইউজ করার পর লাগিয়ে নেবে, তাহলে তোমাদের স্কিনটা আরও বেশি সফট থাকবে এবং কোনো প্রবলেম হবে না। তোমরা যদি এই রেজারটা এবং এই শেভিং ক্রিমটা বাই করতে চাও তো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই একবার চেক করে নিও। এছাড়া বন্ধুরা তোমাদের যাদের সেন্সিটিভ স্কিন তাদের যাতে স্কিনে প্রবলেম না হয় সেই জন্য আমি যেভাবে বললাম তোমরা স্টেপ বাই স্টেপ এইভাবে তোমরা হেয়ার রিমুভ করতে পারো। এতে তোমাদের কোনো রকম পেন হবে না এবং ইজিলি তোমরা হেয়ার রিমুভ করতে পারবে, সাথে সাথে তোমাদের স্কিনে কিন্তু কোনো রকম প্রবলেমও হবে না। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। নতুন বন্ধুদের বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এবং সাথে সাথে পাশে থাকা বেল বাটনকে ক্লিক করতে কিন্তু একদম ভুলো না, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার ফোনে নোটিফিকেশান চলে যায়। আমি কিন্তু নেক্সট অনেকগুলো ভিডিও আনছি, তো প্লিজ চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। এবং বন্ধুরা তোমরা কিন্তু আমাকে ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে দেওয়া আছে, একবার চেক করে নিও।